আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তাওয়াফ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। কোন সময় তাওয়াফ করা উত্তম, তাওয়াফ চলাকালীন সময়ে কাবার গিলাফ স্পর্শ করা, হাজের আসওয়াদ চুমু দেওয়া ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আমাদের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তাওয়াফ করার সবচেয়ে উত্তম সময় হলো যখন ভিড় তুলনামূলক কম থাকে। সাধারণত গভীর রাত, ফজরের আগের সময় এবং এশার নামাজের পর কিছু সময় তাওয়াফ করা তুলনামূলক সহজ হয়। আর এই সময়গুলোতে মানুষ কম থাকে, মনোযোগ বেশি থাকে, আর দোয়াও আসে অন্তর থেকে। এজন্য আমরা এই সময়গুলোর মধ্যে তাওয়াফ করতে পারি। দিনের বেলায়, বিশেষ করে আসর ও মাগরিবের সময় তাওয়াফ এলাকায় বেশ ভিড় হয়ে থাকে। যদি আপনি ভিড়ের মধ্যে পড়েন তাহলে ধাক্কাধাক্কি করবেন না, কারো কষ্টের কারণ হবেন না, কারণ তাওয়াফ ইবাদত, আর ইবাদতে কষ্ট দেওয়া নয়, বরং ধৈর্য শেখানো হয়। অনেকের ইচ্ছা থাকে হাজারে আসওয়াদে চুমু দেওয়ার, এটা সুন্নত, কিন্তু ভিড়ের কারণে কারো ক্ষতি করে চুমু দেওয়া ইসলামের শিক্ষা নয়। যদি সুযোগ পান তাহলে সম্মানের সাথে হাজারে আসওয়াদ স্পর্শ করবেন বা চুমু দেবেন। আর যদি না পারেন, দূর থেকে হাত তুলে ইশারা করে যথেষ্ট। নিয়ত আন্তরিকতা এখানে আসলে আসল। এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই কাবার গিলাফ অর্থাৎ কালো কাপড় স্পর্শ করতে চাই। এটা ভালোবাসার প্রকাশ, কিন্তু এটাকে ফরজ বা ওয়াজিব মনে করা ঠিক নয়। গিলাফ স্পর্শ করলে বরকত পাওয়া যায়, এই বিশ্বাস নয়, বরং কাবার প্রতি সম্মান ও আবেগ থেকেই মানুষ স্পর্শ করে। আসল বরকত আসে আল্লাহর কাছে চাওয়া দোয়া থেকে। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমরা দোয়ার দিকে বেশি ফোকাস করবো ইনশাআল্লাহ। আর তাওয়াফ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের দোয়ার দিকে মনোযোগ রাখা। মুখে যা বলি তার চেয়ে বেশি জরুরি হৃদয় থেকে আমরা আল্লাহর কাছে কী চাইছি। অনেকেই বই দেখে দোয়া পড়েন, এটা ভালো, কিন্তু নিজের ভাষায় নিজের কষ্টের কথা, নিজের প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলা সবচেয়ে সুন্দর একটা দোয়া। এই জন্য আমরা এইভাবে দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাওয়াফের সময় হাঁটার গতি মাঝারি রাখা, এটা আসলে উত্তম। দৌড়াদৌড়ি নয়, ধাক্কাধাক্কি নয়, বরং শান্তভাবে চলা। কারণ আপনি শুধু হাঁটছেন না, আপনি একটি ইবাদত পালন করছেন। তাওয়াফ শেখায় আমরা সবাই একই পথে ঘুরি, কেউ বড় নয়, কেউ ছোট নয়, রাজা হোক বা গরিব, সবাই কিন্তু একই জায়গায় একই দিকে ঘুরছে। এটাই কিন্তু তাওয়াফের শিক্ষা, সমতা, বিনয় আর আনুগত্য। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, তাওয়াফ শুধু শরীরের কাজ নয়, এটা আত্মার সফর। যেভাবে আমরা কাবার চারপাশে ঘুরি, ঠিক সেভাবে আমাদের জীবনও যেন আল্লাহর চারপাশেই ঘোরে। আমরা সবসময় বেশি বেশি আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে আমাদের নফল তাওয়াফ, বা আমরা যখন উমরা করি, উমরার সময় যে আমাদের ওয়াজিব তাওয়াফ থাকে, সেই ওয়াজিব তাওয়াফ ইত্যাদি যখনই আমরা তাওয়াফ করব, আমাদের তাওয়াফগুলো যেন খুবই মনোযোগের সাথে যাতে করে আমাদের যেন তাওয়াফগুলো হয়। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আমাদের তাওয়াফ কবুল করো, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের হৃদয় পরিষ্কার করে দাও, আর জীবনে বারবার তোমার ঘরের চারপাশ ঘোরার তৌফিক দান করো। এই দোয়াটা আমরা সবসময় বেশি বেশি করে করার চেষ্টা করব। যখনই আমরা উমরার জন্য আসব বা হজের জন্য আসব, এই একটা দোয়া আমরা সবসময় কিন্তু একটু বেশি করে আমরা আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাবো, আল্লাহ তুমি আমাকে বারবার তোমার ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দাও। বারবার যেন আমি তোমার ঘরে আসতে পারি, তোমার মেহমান হতে পারি, তোমার ঘরের সামনে দাঁড়িয়ে যেন আল্লাহ তোমার কাছে আমি যেন সরাসরি চাইতে পারি। এই তৌফিকটুকু আল্লাহ তুমি আমাকে দান করো। কারণ আমরা যারা হজে আসি, উমরায় আসি, এর অনেক ফজিলত আছে। আমরা ফিরে যাওয়ার পরেই কিন্তু আসলে আমরা আমাদের লাইফে অনেক বারাকা হয়, অনেক বরকত কিন্তু আমাদের জীবনে কিন্তু আসে। উমরার আগের জীবন এবং উমরার পরের জীবনের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন অনেক পার্থক্য। তো এই জন্য সবসময় আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি তৌফিক দান করে, বেশি বেশি আল্লাহ তাআলার ঘরে যেন আমরা আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে মওত দান করেন, এবং মৃত্যু পর্যন্ত বারবার যেন আল্লাহর ঘরে আসার তৌফিক হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।